ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহুল আমাল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আজ রবিবার 17ই জিলহজ 1445 হিজরি মোতাবেক 23 জুন 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুল ইবাদাত, ইবাদতের মাসাইলের মধ্যে বিশেষ করে ফিকহুস সালাত, সালাতের মাসাইলে আজকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ সালাত, তা হচ্ছে তাহাজ্জুদের সালাতের পদ্ধতি। তাহাজ্জুদের সালাতের ফজিলত সম্পর্কে একটি পর্ব আমরা হজের আগে বা ঈদুল আজহার আগে আলোচনা করেছি। আজকে তাহাজ্জুদের সালাতের দ্বিতীয় পর্ব হচ্ছে তাহাজ্জুদের সালাতের সময় এবং পদ্ধতি, নিয়ম নীতিমালা। সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টি পেশ করব, যেভাবে আমাদের সামনে যে কিতাব রয়েছে তা তো রয়েছে, এবং তার সাথে প্রয়োজনীয় কিছু যদি সংযোজন করতে হয় তাও করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। দ্বীন ইসলামের বিধিবিধানগুলি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মানব জাতির জন্য প্রণয়ন করেছেন, নাজিল করেছেন, যাতে রয়েছে ফরজ আর ফরজের পরে সুন্নত মুস্তাহাব, যাতে করে মানুষের ফরজে কিছু ঘাটতি থাকলে সেই ঘাটতিটা পূরণ করে আরো এগিয়ে যেতে পারে সুন্নত নফল মুস্তাহাবের মাধ্যমে। যেমন নিষিদ্ধ কথা কাজ হারাম নাজায়েজ রয়েছে, তার সাথে মাকরুহাত অপছন্দনীয় কথা কাজ রয়েছে, যেগুলো থেকে বেঁচে থাকা একজন মুমিন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর ঈমান ইসলামকে রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য সেজদা অর্থাৎ সালাতের বিকল্প কিছু নেই। মসজিদ ওয়াক্তারে সেজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো, সান্নিধ্য লাভ করো। ফরজ সালাতের পরে নফল সুন্নত সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি কাছাকাছি হয়ে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সুন্নত সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাত, যা নিয়ে এর আগে আলোচনা হয়েছে। আফজালুস সালাতে বাদাল ফরিজা কিয়ামুল লাইল, সবচাইতে উৎকৃষ্ট উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তারাবিহ। জি, আমরা রমজান মাস পার করলাম, তার কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন এই হজের মৌসুমের, তাতে জিলহজ মাসে 10টি মোবারক দিন আসলো, যেটি গোটা বছরের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। তাতে ফরজ নফল বিভিন্ন ইবাদত বন্দেগী রয়েছে, যাকে যতটা আল্লাহ সুযোগ দিলেন, তৌফিক দিলেন, তারা সেই ইবাদত বন্দেগীগুলির মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করতে সচেষ্ট হলো। তার মধ্যে ছিল বাইতুল্লাহ হজ, গুরুত্বপূর্ণ ইবাদত, এটি হচ্ছে হজের মৌসুম, তার সাথে ওমরা, তার সাথে ছিল হাদি এবং উযহিয়া, কোরবানি, হাজী সাহেবদের কোরবানি এবং সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের কোরবানি, উযহিয়া। আর এর সাথে আরো সুন্নত নফল মুস্তাহাব ইবাদত বন্দেগী ছিল। মুমিনের ইবাদত বন্দেগী কখনো থেমে যায় না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছেন সূরা হিজরের শেষ আয়াতে, তোমার রবের ইবাদত করতে থাকো তোমার মরণ আসা পর্যন্ত। যতক্ষণ মানুষের মৃত্যু না এসেছে ইবাদত বন্দেগী বন্ধ হয়। মৌসুমী কোন ইবাদত বন্দেগী ইসলামে নেই, বরং প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, উবুদিয়ত বাস্তবায়ন করবে এবং তার
প্রকাশ করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই মৌসুমগুলি পার হয়ে চলে গেছে, তার মানে এই নয় যে আগামীতে আমরা আহ গাফিল হয়ে যাব, অথবা মনে করবে যে যথেষ্ট হয়ে গেছে, আবার আগামী রমজান আসছে, না, মোটেই না। বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সময় বিভিন্ন রকমের এমন ইবাদত বন্দেগী দিয়েছেন, যা দিয়ে সব সময় আল্লাহ রাব্বুল সন্তুষ্টি অর্জন করতে পারবে, জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবে, জাহান্নাম থেকে দূরে হতে পারবে। তাহাজ্জুদের সালাত যেমন গোটা বছর রয়েছে, রমজানের তারাবি শেষ হলে তাহাজ্জুদের সালাত রয়েছে, হজের মৌসুম শেষ হইলে উমরার রাস্তা খোলা আছে, তাওয়াফ খোলা আছে, কোরবানির মৌসুম শেষ হলে দান সাদকা খোলা আছে, সাদাকা খোলা আছে। এইভাবে মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে সর্বাত্মক চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে তাদেরকে অবশ্যই আমি আমার পথ দেখাবো। আল্লাহ বলছেন, চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, জান্নাত লাভ করতে পারবেন, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবেন, দুনিয়ার বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন। রব্বুল আলামিন আমাদের সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত প্রসিদ্ধ হচ্ছে সালাত 11 রাকাত বেতরের সাথে 11 রাকাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। যদিও কিছু কিছু রিওয়ায়াত 13 রাকাতে রয়েছে, আও সালাস ও আশারাত রাকা মাল বিতর, অথবা 13 রাকাত। নবী সাল্লাল্লাহু অধিকাংশ সময় 11 পড়েছেন, কখনো কখনো কোনো হাদিসে পাওয়া যায় 13 পড়েছেন, আর 11-র নিচে 9 কখনো কখনো পড়েছেন, কখনো 7ও পড়েছেন। একেবারে সময় নেই, আপনি নিয়ত ছিল বেশি পড়বেন, কিন্তু দেখছেন যে এখন ফজর আজান হতে যাচ্ছে, শুধুমাত্র 2 রাকাত পড়ে 1 রাকাত বেতর পড়ে নেন, তাও সময় নেই, আজান হতে যাচ্ছে, আপনি তো আপনার ছুটি আছে, শুধু 1 রাকাত বেতর পড়ে নেন, সেটিও সুন্নাহ। 1 রাকাত বেতর হাদিস আসছে। সালাতুত তাহাজ্জুদের সঠিক সময় বা উত্তম সময়, জায়েজ সময় তার একটি, আর একটি উত্তম সময়। জায়েজ সময় হচ্ছে এশার সালাতের পর থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত, শুভ সাদেক হওয়া পর্যন্ত যে কোনো সময় তাহাজ্জুদ পড়তে পারেন। মিন কুল্লি লাইল কাদ আওতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রতিটি অংশে বিতর পড়েছেন, আর বিতরের সাথে তিনি তাহাজ্জুদ পড়েছেন। কখনো রাতের প্রথম দিকে এশা পড়ে, কখনো আরেকটু পরে, কখনো অর্ধেক রাতে, কখনো অর্ধেক রাতে পড়ে, কখনো ফজর আগে খান। কিন্তু শেষ জীবনে অন্তাহা ইতরু হেলা সাহার, ভোর রাতের সাহারির যে সময়টি রয়েছে, শুভ সাদেক হওয়ার কিছুক্ষণ পূর্বে যে সময়, সেই সময় তার তাহাজ্জুদ শেষ হইতো, ভিতর শেষ হইতো। এটি জায়েজ সময়। এমন কি কারো জন্য মাগরিব এশা জমা করা যদি জায়েজ থাকে, যেমন মুসাফির, মারিজ, অসুস্থ ব্যক্তি মাগরিব এশা জমা করতে পারে, তো মাগরিব এশা জমা করার বৈধতা আছে আপনার জন্য। মুসাফির অথবা অসুস্থ ব্যক্তি বা ঝড় বৃষ্টিতে, ভয় ভীতিতে মাগরিবের সময় এশা জমা করে নিলেন, আর তারপরে যদি মনে করে যে আমি এখনই তাহাজ্জুদ পড়বো, বেতর পড়বো, ঠিক আছে, তাহাজ্জুদ পড়তে পারেন, তো জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে শেষ রাত। উত্তম সময়, এটা তো জায়েজ সময়, এবং উত্তম সময় আফদালু সালাতিল লাইল সুলুসুল লাইল বাদা নিসফিহি, সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাতের সালাতে, মানে তাহাজ্জুদের অর্ধেক রাত পার করার পরে 1/3 অংশ, ওটা রাতের 1/3 অংশ, কিন্তু অর্ধেক রাত পার করার পরে। তাহলে কিভাবে এটার হিসাব করবেন? বলছেন ফাতাকসিমুল লাইল আনসাফান বা তুকসামুল লাইল আনসাফান, রাতকে 2 ভাগে ভাগ করে। তাহলে আজকাল আমাদের এখানে, আমরা সৌদি আরবের পূর্বাঞ্চলে, সন্ধ্যা 6:30টায় সূর্য অস্তমিত হচ্ছে, আর ভোর হচ্ছে 3:15, 3:30 পর্যন্ত ধরেন, যদি ধরেন তাহলে হয়ে যায় 9 ঘন্টা। 9 ঘন্টাকে অর্ধেক যদি করেন তো 4.5 ঘন্টা, তো 4.5 ঘন্টায় 6:30 থেকে 11টা হবে, রাত 11টা অর্ধেক রাত।
আমাদের দেশীয় কথা হচ্ছে অর্ধেক রাত মানে রাত 12টা, এটি ভুল কথা, সব সময় নয়, কম বেশি হতে পারে, আর হচ্ছে মৌসুম হিসাবে রাত কখনো ছোট কখনো বড়। তো রাত 11টা থেকে শুরু করে রাতের 1/3 ভাগ সালাত আদায় করবেন, মানে 3 ঘন্টা, 3 ঘন্টা তাহাজ্জুদ, 3 ঘন্টা তাহাজ্জুদ পড়বেন, তাহলে রাত 2টো পর্যন্ত। আর 2টো থেকে এই সোয়া 3টা, সাড়ে 3টা পর্যন্ত, এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুমিয়েছেন। তো অর্ধেক রাত প্রথম ঘুমিয়ে নেবেন। সুম্মা তাকুম ফি সুলুসিল আউয়াল মিনান নিসফিস সানি, দ্বিতীয় অর্ধেকের 1/3 অংশ, সেখানে 1/3 অংশ আপনি যতটা সম্ভব হয় তাহাজ্জুদ পড়বেন। সুম্মা তানামু আখিরাল লাইল, তারপরে রাতের শেষ অংশে ঘুমাবেন। এমন ব্যক্তি, যে ব্যক্তির ফজর ছুটে যাওয়ার আশঙ্কা নেই, কিন্তু কোনো ব্যক্তি যদি ফজর 1 ঘন্টা আগে ঘুমিয়ে যায়, তাহলে তার জামাত ছুটে যাচ্ছে, ফজর ছুটে যায়, তাহলে তার জন্য ঘুমানো জায়েজ না, এই সুন্নত মুস্তাহাবের আমল করা জায়েজ নয়, তাহলে ফজর পর্যন্ত সে জেগে তাহাজ্জুদ বেত পড়তে থাকবে। উত্তম সময় বলা হলো এই সময়টিকে, এর দলিল হচ্ছে বুখারী মুসলিমের প্রসিদ্ধ হাদিস আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ বলেন, আহাব্বুস সালাতি ইলাল্লাহি সালাতু দাউদ আলাইহিস সালাম, সবচেয়ে প্রিয় সালাত আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সালাত। ওয়াহাব্বুস সিয়ামি ইলাল্লাহি সিয়ামু দাউদ, আর সবচেয়ে প্রিয় সিয়াম রোজা হচ্ছে আল্লাহর কাছে দাউদ আলাইহিস সালামের সিয়াম রোজা। তাহলে তার সালাত মানে তার তাহাজ্জুদের সালাত কেমন ছিল? কানা ইয়ানামু নিসফাল লাইল, দাউদ আলাইহিস সালাম অর্ধেক রাত ঘুমিয়ে নিতেন। ওয়া ইয়াকুমু সুলুসাহু, আর তারপরে 1/3 অংশ রাতের কিয়াম করতেন, তাহাজ্জুদ পড়তেন। ওয়া ইয়ানামু সুদুসাহু, আর তারপরে রাতের ষষ্ঠাংশ, রাতকে 6 ভাগ করে 6 ভাগের 1 ভাগ ষষ্ঠাংশ শেষ দিকে ফজর আগে ঘুমাতেন। ওয়াসুম ইয়াওমান ওয়া ইফতার ইয়াওমান, 6 মাস রোজা রাখতেন, কিন্তু একদিন রোজা আর সিয়াম, আর একদিন হচ্ছে পানাহার। ওয়া ইফতার ইয়াওমান, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 1142, সহিহ বুখারীতে 1131, আর সহিহ মুসলিমে 1159। সালাতুত তাহাজ্জুদের পদ্ধতি, তাহাজ্জুদের সালাত পড়ার নিয়ম পদ্ধতি কি? যখন আপনি কিয়ামুল লাইলের জন্য উঠবেন, সুন্নত হচ্ছে যে মানুষ ঘুমাচ্ছে আর আপনি ঘুমিয়ে উঠবেন, কিন্তু ঘুমিয়ে উঠা জরুরি নয়। তাহাজ্জুদ মানে ঘুম পরিত্যাগ করা। এখান থেকে কেউ কেউ বুঝেছেন যে না, আগে ঘুমিয়ে নিতে হবে এসব করে তারপরে তাহাজ্জুদ পড়তে হবে, না, এটা জরুরি নয়। ইউসান্নু ইয়ানউয়াল ইনসানু কিয়ামাল লাইল ইনদান নওম, ঘুমের সময় কিয়ামুল লাইলের নিয়ত করবে, যখন ঘুমাতে যাবে তখন নিয়ত করে যে আমি তাহাজ্জুদ পড়তে উঠবো, এই জন্য বেতর রাখলাম, বেতরটা শেষখানে পড়া উত্তম, ওয়াজিব নয়। ফাইন গালাবাত আইনাহু, যদি ঘুম চেপে যায় তার চোখে আর সে জাগতে পারলো না, কোতেবাল্লাহ মানাও, তো নিয়ত করে যে শুয়েছিলেন আপনি যে তাহাজ্জুদ পড়বো, সংকল্প ছিল, মনের ইচ্ছা ছিল, কিন্তু অপারগ হলেন, আপনি নেকি পেয়ে যাবেন, সওয়াব পেয়ে যাবেন। ওয়াকানা নাওমু সাদাকাতান ইনদা রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে এই ঘুম তার জন্য সাদাকা হয়ে যাবে, তাহাজ্জুদে নেকি পেয়ে গেল আর ঘুমিয়েও নিল। ওয়াইদা কামালিত তাহাজ্জুদ, আর তাহাজ্জুদের জন্য যখন উঠবেন ঘুম থেকে, তখন চক্ষু থেকে, মুখমণ্ডল থেকে ঘুমকে মুছে ফেলবেন, একটু চোখ কষলাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, যাতে করে গাফিলতি দূর হয়ে যায়, চোখ খুলতে চাইছে না, কষ্ট লাগছে, সেটা দূর হয়ে যায়, হালকা হয়ে যায়। আর সূরা আলে ইমরানের শেষ রুকু 10টি আয়াত পাঠ করবেন, তখনই, সালাতের ভিতরে নেই, তার আগে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এই পর্যন্ত। মিসওয়াক করবেন, মিসওয়াক করা ভালো, ঘুম থেকে উঠে মিসওয়াক করা সুন্নাত। ওযু করবেন, তারপর তাহাজ্জুদ দিয়ে শুরু করে প্রথম 2 রাকাত হালকা পড়বেন, হালকা 2 রাকাত পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা কামা আহাদুকুম মিনাল লাইলি, তোমাদের কেউ যখন রাতে তাহাজ্জুদ পড়বে, ফালিয়াফতাতিহ সালাতাহু বিরাকাতাইন খাফিফাতাইন, হালকা 2 রাকাত দিয়ে যেন সালাত শুরু করে। প্রথম 2 রাকাত একটু হালকা করে পড়বে, অল্প সময়ের ভিতরে। সহিহ মুসলিমের হাদিস 768 নম্বর। তারপরে 2 2 করে পড়া উত্তম, 2 2 করে পড়তে থাকবেন, 2 2 করে সালাম ফিরবেন প্রতিটি 2 রাকাতে।
সালাম ফিরবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি এসে বলে, হে আল্লাহর রাসূল, কাইফা সালাতুল লাইল, রাতের সালাত তাহাজ্জুদের পদ্ধতি কেমন? তাহলে মাসনা মাসনা, দুই দুই করে পড়বে, দুই দুই করে পড়বে, সালাম ফিরবে। দিনের ক্ষেত্রেও সেটি উত্তম। কিন্তু অন্য হাদিসে রয়েছে সালাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত দিনের সুন্নাত নফল সালাত হচ্ছে দুই দুই করে। ফাইদা খিফতা সুবহা, যখন ভোর হওয়ার আশঙ্কা হবে, যখন শুভ সাদেক হয়ে যাবে, আজান হয়ে যাবে, বা আউতের বেওয়াহেদা, তখন এক রাকাত বেতর পড়ে না। আউতের বেওয়াহেদা, এক রাকাত বেতর পড়ে না। সুতরাং যারা বেতর এক রাকাতকে অস্বীকার করে আর বলে এক রাকাত কোনো নামাজই নেই, তাদের অজ্ঞতা না হলে অন্ধত্ব হয়। তারা এই হাদিস থেকে অজ্ঞ, আর মোটেই তাদের মৌলভী সাহেব হুজুররা অজ্ঞ নয়। তারা সহিহ বুখারী সহিহ মুসলিম পড়েছে, হাদিস সহিহ বুখারী মুসলিমের, কিন্তু তাদের অন্ধত্ব, মজহাবি গোঁড়ামি তাদেরকে হক থেকে, সত্য থেকে, সঠিক থেকে বিচ্যুত করেছে। জায়েজ বেতর সর্বনিম্ন, বেতর মানে বেজোড়, সর্বনিম্ন বেজোড় হচ্ছে এক। সুতরাং এককে পড়তে পারে, আবার কেউ তিন পড়তে পারে, তিনও বেজোড়। 5, 7, 9, 11, 13 একটা না পড়তে পারে, এক সালামে জায়েজ আছে সব। আর যদি 4 রাকাত পড়ে, লেখক বলছেন জায়েজ রয়েছে 4 রাকাত পড়া, যদি এক সালামে কি পড়া, আল্লাহু আইয়ুসাল্লি আহইয়ানান আরবান বিসালামিন ওয়াহিদ। কিন্তু স্পষ্ট কোন হাদিস না, একটি হাদিস যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সালাত পড়তেন, ফালা তাসান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এত সুন্দর, এত লম্বা হয়তো, দীর্ঘায়িত হয়তো, তুমি জিজ্ঞাসাই করো না। ওখানে ছিল ইউসাল্লি আরবান, 4 পড়তেন। এখান থেকে কেউ কেউ বলছেন 4 পড়তেন মানে এক সালামে, কিন্তু এখানে তো নেই এক সালামে 4 পড়তেন। তবে জায়েজ হতে পারে, এতটুকু, উত্তম নয়। আর তারপর আপনি যে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত, আপনার একটা নির্দিষ্ট পরিমাণ যেন থাকে, যে আমি প্রতিদিন তাহাজ্জুদ কত রাকাত পড়বো, 13 পড়বো বেতর সহ, না 11 পড়বো নিয়মিত, না আমি অধিকাংশ সময় 9 পড়ি, বেশি সময় করতে পারি না, যার ফলে 9 পড়ি বা 7 পড়ি। একটা নির্দিষ্ট পরিমাণ থাকা উচিত। ওয়াস্তাহিব আন ইয়াকুনা লাহু রাকাতুন মালুমা, জানাশোনা কত রাকাত পড়বেন সেটা আপনার নির্ধারিত থাকা মুস্তাহাব, ওই নিয়ত নিয়ে ঘুমাবেন। ফাইন্নামা আনহা, যদি ঘুমিয়ে থেকে গেলেন, ফজর হয়ে গেল, জাগতে বললেন, কাযাহা শাফান, তাহলে দিনে সেটা জোড়া করে কাজা করবেন। জোড়া করে কাজা, একদল কাজা বলছেন লেখক, এটাকে কাজা বলছেন। অর্থাৎ কারো যদি অভ্যাস থাকে যে নিয়মিত আমি তাহাজ্জুদ 11 রাকাত পড়ি, তাহলে দিনের বেলা 12 রাকাত পড়ে নেবে, যেমন হাদিস হয়েছে সাল্লামিনা নাহারে সেন্তে 10 রাকাত, দিনের বেলা 12 রাকাত পড়ে নেবে। কারো যদি অভ্যাস থাকে 9 রাকাত পড়া, তাহলে 10 পড়ে নেবে। শুধু 7 রাকাত পড়া অভ্যাস, মেহনত পরিশ্রমের কাজ করে বা কমজোর মানুষ, কিন্তু তাহাজ্জুদ পড়বো, 7-এ অভ্যস্ত, তাহলে মাঝে মধ্যে ছুটে গেলে দিনের বেলা সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত 8 রাকাত জোড়া করে পড়েন, এক কথায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত সম্পর্কে, তখন তিনি বলেছিলেন, সাবউন ওয়া তিসউন ওয়া ইহদা আশারা সিওয়া রাকাতাইল ফজরি। কখনো 7 পড়তেন, কখনো 9 পড়তেন, কখনো 11 পড়তেন, ফজরের 2 রাকাত ছাড়া, মানে 2 রাকাত ধরলে 13 হয়ে যায়। এই জন্য 13 হাদিসের কেউ কেউ ব্যাখ্যা করেছেন 13 মানে ফজরের 2 রাকাত। আবার কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে বেতরের পরে যে 2 রাকাত পড়তেন, সেই 2 রাকাত শামিল করে 13। আর এমনিতেও এই দুই দুই রাকাত, যে ফজরের 2 রাকাত সুন্নাত বা বসে 2 রাকাত ছাড়াও 13 রাকাত পড়া হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং কেউ তো আর 13 পড়লে জায়েজ রয়েছে। সহিহ বুখারী হাদিস, হাদিস নম্বর 1139। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো 7 পড়েছেন, কখনো 9 পড়েছেন। ওয়ায়ুসান্না ইয়াকরা তাহাজ্জুদ ফি বাইতিহি, বাড়িতে তাহাজ্জুদ পড়া হচ্ছে সুন্নাত, উত্তম। কারণ ফরজ ছাড়া সুন্নত নফল সালাত যত গোপনে আদায় করবেন, তত বেশি আপনি লোক দেখানো মুক্ত থাকবেন, খ্যাতি মুক্ত থাকবেন, দুনিয়ার সুনাম উদ্দেশ্য থাকবেন আপনার, শয়তান সুযোগ পাবে না, নাকি বেশি পাবেন। ওয়াইউখিযা আহলাহ, নিজের পরিবারকে জাগাবার চেষ্টা করবেন। মুস্তাহাব হচ্ছে আপনিও তাহাজ্জুদ পড়ে আপনার স্ত্রীকে জাগাবার চেষ্টা করুন, ছেলে মেয়েদেরকে উৎসাহিত করুন। ওয়াইউসাল্লি বিহিম আহইয়ানান, কখনো কখনো তাদেরকে সাথে নিয়ে জামাত করে পড়তে পারেন। সারা বছর তাহাজ্জুদের জামাত করা ঠিক নয়, সুন্নতের খেলাফ।
কিন্তু মাঝে মধ্যে কেউ যদি জামাতে লেগে যাবে, জামাত করে, তো জায়েজ রয়েছে। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা খালার বাড়িতে ছোট ছেলে রাতে ছিলেন, আর যখন দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ শুরু করেছেন, লেগে গেছেন তার সাথে, তাহলে জামাত জায়েজ রয়েছে। ওয়াইতুল সুজুদাহু বিকদর 50 আয়াত, সিজদা লম্বা করবেন 50টি আয়াত পড়তে যতক্ষণ লাগে, মোটামুটি মধ্যম আয়াতগুলি পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ, তাই লম্বা সিজদা করবেন যদি সম্ভব। ফাইন গালাবাহু নুআস, যদি আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে দেখছেন যে না আমাকে খুব তন্দ্রা লাগছে, খুব ঝিমাতে শুরু করেছেন, তাহলে এই গাফিলতির সময় সালাত আদায় করবেন না। হতে পারে আপনি বদদোয়া করে ফেলছেন, গাল বন্ধ করে ফেলছেন আল্লাহকে, আল্লাহর দিনকে রাখাদা, তাহলে ঘুমিয়ে যাবেন। ওয়াস্তাহিবু আন ইউতিরাল কিয়াম ওয়াল কিরাত ফায়াকরাউ জুজআ মিনাল কুরআন, আর কিয়াম দাঁড়ানো এবং তেলাওয়াত দীর্ঘায়িত করবেন, এক এক পারা কোরআন পড়ার চেষ্টা করবেন বা তার বেশি পড়ার চেষ্টা করবেন আপনি, তাহলে 8 রাকাত 10 রাকাত সালাতে চেষ্টা করবেন এক এক পারা কোরআন যাতে পড়া সম্ভব হয়। এটি হচ্ছে সুন্নাহর কাছাকাছি। ইয়াজহারু বিল কিরাত আহিয়ানান, উচ্চ স্বরে কেরাত, রাতের সালাত যেহেতু উচ্চ স্বরে কেরাত করে হচ্ছে মুস্তাহাব, কখনো সেটা করবেন। আর যদি মনে মনে পড়ে দেখা আশেপাশে কেউ ঘুমিয়ে আছে, তো মনে মনে তেলাওয়াত কেরাত সিররি করবেন আহিয়ার, কখনো কখনো যখন দেখবেন যেটা ভালো হয়। এজা মাররা বিআয়াত রাহমাতিস সাআলা, যখন রহমতের কোন আয়াত তেলাওয়াত করছেন তখন আল্লাহর কাছে আল্লাহর রহমত কামনা করবেন, আল্লাহর অনুগ্রহ কামনা করবেন। ওয়াইজা মাররা বিআয়াতি আযাবিন, যখন আল্লাহর কোন আযাব শাস্তির কথা, জাহান্নামের কথা, বিভিন্ন আযাব শাস্তি, দুনিয়ার আযাব শাস্তির কথা আয়াতে আসছে, ইস্তাজারা, তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, পানা চাইবেন। ওয়াইজা মাররা বিআয়াতি ফিহা তানজিহু লিল্লাহি তাআলা সাব্বাহ, যখন এমন কোন আয়াত তেলাওয়াত করবেন যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তসবির কথা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা করা হয়েছে, মহিমা ঘোষণা করা হয়েছে, তখন আপনি তসবিহ পাঠ করবেন। তাকবীরের আয়াত আসলে আপনি তাকবীর পাঠ করবেন। হামদ, প্রশংসা, আলহামদুলিল্লাহ বলবেন। তাহাজ্জুদ শেষ করবেন বেতর দিয়ে, সুম্মা ইয়াখতামু তাহাজ্জুদু বিল-লাইলি বিল উইতরি, বেতর দিয়ে তাহাজ্জুদ শেষ করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী মুসলিমের, ইজআলু আখিরা সালাতকুম বিল-লাইলি বিতরান, তোমাদের রাতের সর্বশেষ সালাত বেতরকে বানাও। হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের, সহিহ বুখারী 998, সহিহ মুসলিম 751 নম্বর হাদিস। কিন্তু এটি হুকুম ওয়াজিব নয়, আবশ্যক পালনীয় নয়, বরং উত্তম, জি উত্তম হচ্ছে বেতর যেন শেষে হয়। এই জন্য বলছি যে অনেকে জিজ্ঞাসা করেন যে আমি বেতর পড়ে শুয়ে গেছি, উঠতে পারবো না, হয়তো বেতর পড়ে শুয়ে গেছি, তারপর দেখলাম যে আলহামদুলিল্লাহ ঘুম ভেঙে গেছে, বা আমি মনটা চেয়েছে আমি কিছু সালাত পড়বো, তো আমার জন্য কি জায়েজ নয়? অবশ্যই জায়েজ। তাহলে কি করবেন? 2 বার রাতে বেতর চলবে। লা ইতরানা ফি লাইলা, হাদিসে রয়েছে, সুনানে তিরমিজি অন্যান্য হাদিসে, যে এক রাতে 2 বার বেতর নেই। তাহলে বেতর তো একবার পড়ে ফেলেছেন আপনি এশা পরে আগে, তাহলে এখন 2 2 2 2 করে পড়তে থাকুন আর সালাম ফিরে দেন। জি, যতটা আপনার পক্ষে সম্ভব হয় আর ইচ্ছা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, ফরজ ইবাদত বন্দেগীর হেফাজতের পুরোপুরি তৌফিক দান করেন, সুন্নত নফলে যত্নবান হওয়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, ঈমানি কল্যাণ দান করেন, পার্থিব কল্যাণ দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যেসব হাজী সাহেবগণ এসেছেন হজের জন্য, আল্লাহ তাদের সহি সালামতে রাখুন, সহি সালামতে ফিরিয়ে নিয়ে যান এবং তাদের হজ কবুল করুন। আর যাদের হজের আন্তরিক ইচ্ছা আছে কিন্তু সম্ভব হয়নি, আল্লাহ তাদের মনের সৎ নিয়ত পূরণ করুন এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি হজ উমরার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।